আরে দাদা বাবু। আরে গিরিধারী, ভালো আছো তো? হ্যাঁ বাবু, ও বাবু, দাদা বাবু বউ নিয়ে এসেছে। কি চাও? হোয়াট ইউ ওয়াচ? বাবা ওটা ওয়াচ নয়, হোয়াট ইউ ওয়ান্ট হবে। ডোন্ট স্টিচিং মি। বাবা ওটা স্টিচিং নয়, টিচ হবে। আরে জানি জানি, আমাকে ইংরেজি শেখাতে এসো না। ওটা স্লিপ কেটে বেরিয়ে গেছে। কাকে নিয়ে এসেছো? বাবা তুমি তোকে চেনো? জুলি। আমি ওকে ভালোবাসি তাই ডিরেক্ট বিয়ে করে নিলাম। কিন্তু আমি ওকে ইনডাইরেক্টলিও মেনে নিতে পারছি না। ও একটা খ্রিস্টান মেয়ে, ওর দাদা গুন্ডা, মানুষ খুন করে। মা, মা জুলি খুব ভালো মেয়ে মা, তোমার সঙ্গে খুব ভালো বনবে। তোমার জন্য আমি লিক হয়ে গেছি। রাঘব রায়ের কাছে আমার সম্মান চলে গেছে। কেন বাবা? আমি যেমন জুলিকে ভালোবাসি, টিনা তেমন শানকে ভালোবাসে। তোমরাই তো যোগ বিয়োগে ভুল করেছিলে। আমি গেমটা খেললাম বলেই তো টিনা শানকে বিয়ে করতে পারলো, আর আমি জুলিকে ডিরেক্ট বিয়ে করলাম। কে শান? টিনা তো শানকে বিয়ে করেনি, জয়কে করেছে। জয়? রাজবল্লভ আমার সম্মান বাঁচিয়েছে। ও এক্সচেঞ্জ করে জয়ের সঙ্গে টিনার বিয়ে দিয়েছে। চাপ বাবা, তাহলে তো সব উল্টোপাল্টা হয়ে গেল। জয় আপসাইড এসে গুল দিয়ে গেল। যাক, জুলি তুমি বাবা মাকে প্রণাম করো। খবরদার, গেট ইন। এই বেরিয়ে যাও, আউট আউট। এবারই ছাদেও তোমার জায়গা হবে না। কিন্তু বাবা তুমি ডিরেক্ট। আমি তোমাকে ত্যায্য পুত্র করলাম। আর দেরি করো না, পপ আউট হয়ে যাও। পপ আউট। সব তো শুনলাম, ঘটনা ঘটাতে গিয়ে দুর্ঘটনা হয়ে গেল। 2 ঘন্টা ধরে তো বসে আছো, আরো কিছুক্ষণ দেখবে নাকি চলে যাবে? প্রয়োজনে আমি সারা জীবন এখানে বসে থাকবো বাবা। আর বাবা বলছো কেন বাবা? আমি তো তোমার না হওয়া বাবা। ছোটবেলা থেকে লাইন করলে আমার মেয়ের সঙ্গে, আর বিয়ে করলে রাঘব রায়ের মেয়ের সাথে। আমার ইচ্ছা ছিল না, আমার হিটলার বাবা আমাকে জোর করে। ইচ্ছে না থাকলে কি কাউকে জোর করা যায়? আসলে কি জানেন তো, এই ব্যাপারটা হচ্ছে, একবার যদি প্রিয়াঙ্কাকে সব গুছিয়ে বলে দিতে পারতাম, মনটা অনেকটা হালকা হয়ে যেত। প্রিয়াঙ্কাকে খরচের খাতায় ফেলে দিয়ে নিজের বউ নিয়ে সুখে থাকো। এবে, তোমার বউয়ের নামটা কি? বোধহয় টিনা হবে। ও বাবা, তুমি এখন এই লোকটাকে তাড়িয়ে দাওনি? উঠুন, গেট আউট, বেরিয়ে যান বলছি। প্রিয়াঙ্কা শোনো। চালাও। কিসের প্রিয়াঙ্কা? প্রিয়াঙ্কা আমার কথাটা একটু শোনো। কি শুনবো? কালকে আপনার ফুলসজ্জা, আর আজ আপনি এখানে আমার কীর্তন শোনাতে এসেছেন। বেরোন, নাহলে কি তুমি পুলিশ ডাকবো। এই, না, না। ধর্ষণের অভিযোগ টেনে আনবো। প্রিয়া! চলুন, প্রিয়া! বেরোন, প্রিয়া! বেরোন। প্রিয়া! পিকু! প্রিয়া! ওই, আহারে, এই কষ্ট চোখে দেখা যায় না। তোরি আমি তো দেখতেই পাই না। আমার মেয়ের কপালে বোধহয় ওই সুমন্ত গাধাটাই নাচছে। কাল জয়ের ফুলসজ্জা, তারপরে দি এন্ড হয়ে যাবে। এই যে, আপনি কি ঘরের ভেতরেই আছেন? যদি থাকেন তো অন্তরাল থেকে বেরিয়ে আসুন। এ কি, আপনি হঠাৎ খাটের পেছনে লুকিয়ে কি করছেন? খবরদার, আমাকে ধরার চেষ্টা করলে কিন্তু আপনি মার্ডার হবেন। আমি বাগদত্তা। এই যে শুনুন, আমিও বাগদাদ তো। হ্যাঁ, আপনি আমার বিবাহিত স্ত্রী হলেও এই ফুলসজ্জার রাতে আমার কোনো ইচ্ছা নেই। হ্যাঁ, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আরে উত্তেজিত হবার চান্স নেই। কোনো চালাকি করার চেষ্টা করলে কিন্তু এই চাকু দিয়ে আপনার পেট ফুটো করে দেবো। এই মাখন কাটা ছুরি দিয়ে না পেট ফুটো হয় না। এই নি, ফল কাটা ছুরি নিন, এই দিয়ে পেট ফুটো হয়ে যাবে। ধরুন। আরে নিন। আরে 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 আরে, এখনো আমাকে বিশ্বাস হলো না। দেখুন, আমাকে আর আপনাকে মিলে না কোনো একটা উপায় বের করতেই হবে। শুনুন, আমি কথা দিচ্ছি, আমি আপনাকে ডিভোর্স দিয়েই ছাড়বো। হ্যাঁ, আমি ডিভোর্স স্পেশালিস্ট। একটাও কেস হারিনি। হ্যাঁ, কোনো চাপ নেবেন না। আসুন শুয়ে পড়ি। না, আপনি এই বিছানায় শোবেন না। তাহলে কোথায় শোবো? সোফা, সোফা, সোফা। ধরুন। লাইট অফ করে দি। এসো বৌমা, বসো।
আমার জয় খুব ভালো ছেলে, ও দুদিনেই তোমার মন জয় করে নেবে। দেখো বৌমা, আমি হচ্ছে রিটায়ার্ড চিফ জাস্টিস রাজবল্লভ চৌধুরী। আমার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। আমার একমাত্র ছেলের এমন ভাবে বিয়ে হয়ে যাবে এ আমি কল্পনাও করতে পারিনি কপাল। তাই আমি একটা বিরাট করে গেট টুগেদার আয়োজন করব। সেখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সম্মানীয় ব্যক্তিরা সব আসবেন। তাদের সঙ্গে কপাল তোমাদের আলাপ করিয়ে দেব। তোমরা হচ্ছে আদর্শ স্বামী স্ত্রী। কি গো, আমি ঠিক বলছি তো? হ্যাঁ? Hello, Jan. This is Shan, but I'm পরেশান। তুমি ড্রিঙ্ক করছো? আমি ড্রিঙ্ক করছি। তুমি কালকে সারা রাত মধু খেয়ে গেলে, আর আমি কি ঘরে বসে বসে আঙুল চুষবো? তাই আমিও মাল খাচ্ছি। তা চাইমান, বলছি কালকে তোমার ফুলসজ্জা কেমন হলো? শান, ও আমাকে টাচ অবধি করেনি। ওরে তোমার তুলসী পাতা আমার টাচও করেনি। শাট আপ! বিশ্বাস করো, মানুষটা ভালো। ইস, এক রাতের মধ্যেই মানুষটাকে ভালো লেগে গেল। তা বাবা কি এমন করলো তোমাকে যেটা আমি করতে পারতাম না? ঢপ দেওয়ার জায়গা পাওনি? শান, তুমি পরিস্থিতিটা জানো। ও ওর বাবার ভয় বিয়ে করেছে, আর আমি আমার বাবার হার্ট অ্যাটাকের ভয়। হাস! ওই যে বাবার না সপ্তাহে একবার করে হার্ট অ্যাটাক হয়, তার ওপরেই চলে যাওয়া উচিত। অন্তত মরে গেলে না ওই সমস্ত প্রবলেম সলভ হয়ে যেত। কিসব বাজে বাজে বকছো শান? কি জন্য নক করছে? আরে আর কেউ নয়, ওই তোমার আদরের পেয়ারে ভালো মানুষ জয় এসছে। দেখো আমার হয়তো মধু খাওয়ার ইচ্ছে জেগেছে। তুমি চুপ করবে? রাখছি এখন, আমি পরে কথা বলবো। হ্যালো হ্যালো, কেটে দিল। আপনি চৌকির সাথে এক ঘরে কি করছেন? চৌকি কোথায়? এখানে তো খাট। আমার নাম চৌকি বৌদিমণি, ভালো নাম চন্দন। চৌকির তলে জন্মেছিলাম তো, তাই মা নাম রেখেছিল চৌকি। আমি কিছু শুনিনি বৌদিমণি, আমি চলি। এবার কি হবে? আপনার বাবা তো গোষ্ঠী শুদ্ধ লোককে ডাকছে। এটা কিন্তু আমি সহ্য করতে পারবো না। আমি কিন্তু ফিনাইল খাবো। আরে না 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 না, ফিনালে কেউ মরে না, হাফ মরে। ফিনালের চেয়ে অ্যাসিড বেটার। আপনি অ্যাসিড খান। কি? আপনি আমাকে অ্যাসিড খেতে বলছেন? আরে আমি তা বলিনি, আপনি একটু শান্ত হন তো। হ্যালো, আমি বিজয় বলছি। না না, এটা আমার নতুন নাম্বার। আরে জুলির দাদা পাগলা কুত্তার মতো আমাদেরকে খুঁজছে, তাই একটা নতুন সিম কার্ড নিয়েছি। হ্যাঁ রে, বাবার কাছ থেকে শুনলাম তুই নাকি টিনাকে ডিরেক্ট বিয়ে করেছিস। ইচ্ছা করে করিনি রে ভাই, জোর জবরদস্তি করে দিয়েছে। এই তোর ওই নেপোলিয়ান বাবার উঁচু নাক রাখতে আমার হিটলার বাবা আমাকে বলি দিয়েছে। বিজয়, তুমি কোথায়? আমাকে কতবার ফোন করেছিস? টিনা, তুমি ঠিক আছো তো? কিসের ঠিক? তোমার এই হাঁটু কাপা বন্ধুর জন্য আমাদের সমস্ত প্ল্যান চপট হয়ে গেছে। তোমার শান কি তখন ঘাস কাটছিল? ও হলো একটা উদো কেলানে। শানের সম্পর্কে বাজে কথা বলবে না। সব দোষ তোমারই বন্ধু জয়ের। আচ্ছা শোনো, ওর বাবা একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করছে। সেই গেট টুগেদারটা হয়ে গেলে আমাদের হাতে আর কোনো রাস্তা থাকবে না। ফোনটা একটু যাকে দাও তো। দেখ ভাই, তুই কিছু একটা কর, এ যোগ বিয়োগ যা পারিস কর। দেখ, আমি আর জুলি ওর দাদার হাত থেকে বাঁচতে ব্যাংকক যাচ্ছি। তোরা যেভাবেই হোক হানিমুনের বাহানায় ব্যাংকক চলে আয়। প্রিয়াঙ্কাকেও নিয়ে আসবি। হ্যাঁ, টিনাকে বলবি ও যেন শানকেও ডেকে নেয়। বুঝতে পেরেছিস? ঠিক আছে। কি হলো? ব্যাংককে যেতে হবে হানিমুনের জন্য। কি? আরে এটা সেরকম হানিমুন নয়। শোনো, বিজয় একটা প্ল্যান করেছে। তুমি তাড়াতাড়ি শানকে কলকাতায় ডেকে নাও। ও যে কোনো আমার একটা বন্ধুর বাড়িতে থেকে যাবে। শানকেও নিয়ে যাবো আমাদের সঙ্গে, কিন্তু তার আগে প্রিয়াঙ্কাকে মানাতে হবে। ওকেও নিয়ে যাবো ব্যাংকক। কেন? আমি কেন ব্যাংকক যাব? আমি বুঝিয়ে দিচ্ছি। ডোন্ট টাচ মি। প্রিয়া, প্রিয়া আমার কথাটা একটু শোনো। ওর সঙ্গে বিয়ে করে এখন আমাকে প্রিয়া বলে ডাকা হচ্ছে। প্রিয়া, বিশ্বাস করো আমি তোমাকেই ভালোবাসি। তোমার লজ্জা করে না? নতুন বউয়ের সামনে এসব কথা বলছো? এতদিন ধরে আমার সঙ্গে ঘুরে টুরে আমাকে এখানে অপেক্ষা করতে বলে তুমি ওখানে গিয়ে ওর সঙ্গে ঢ্যাং ঢ্যাং করে বিয়ের পিড়িতে বসে গেলে। চিটার! 1 মিনিট প্রিয়াঙ্কা, তোমার সাথে আমার আলাপ নেই। তুমি আমাদের ভুল বুঝছো। ও, আমি জয় চৌধুরীর বউ না। লেখোকা শাখা সিঁদুর পরে জোড়ায় এসে বলছো
যে তুমি জয় চৌধুরীর বউ না? তুমি কে গো? জয়ের পিসতো বৌদি? শোনো, এই লোকটা বাবার দম দেওয়া পুতুল। আমার জীবন তো তছনছ করেই দিয়েছে, তোমার জীবনটাও নষ্ট করে দেবে। প্রিয়াঙ্কা প্লিজ আমায় 5টা মিনিট সময় দাও, আমি পুরো ঘটনাটা তোমায় খুলে বলছি। প্লিজ চলো। প্লিজ চলো। কি ঘটনা শুনি? আমি আসলে শানকেই ভালোবাসি, কিন্তু খুব বিপদে পড়ে আমাকে এই বিয়েটা করতে হয়েছে। বিষ্ণুপ্রিয়া, আমি তোমার গন্ধ পাচ্ছি। তুমি এসে গেছো? কোথায়? কিন্তু তোমাদের তো ফুলসজ্জা হয়ে গেছে। আরে সজ্জা তো দূরের কথা, ফুল পর্যন্ত হয়নি। আমি দিব্যি দিয়ে বলছি, আমি শুধু শানকে ভালোবাসি, শানই আমার সব। দেখো প্রিয়া, আমার বাবা গেট টুগেদারের আয়োজন করেছে, তার আগে আমাদের হানিমুনে যেতে হবে। হানিমুন? এই যে বললে বর বউ নয়, তাহলে আবার হানিমুন কিসে? আরে এটা সেরকম হানিমুন নয়। তাহলে কিরকম হানিমুন শুনি? আরে ওর বাবা একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করছে, সেই পার্টিটা হয়ে গেলে আমাদের হাতে আর কিচ্ছু থাকবে না। আমি বিজয়কে অলরেডি জানিয়ে দিয়েছি, শানকে ফোন করে বলে দেবো আমরা সবাই একসাথে যাব। এই তো আমার বিষ্ণুপ্রিয়া। আমি জানতাম তুমি আমার কাছে ফিরে আসবে। তুমি ছাড়ো। ওরে তোর মা ফিরে এসেছে, আমার বিষ্ণু ফিরে এসেছে। এটা ওরই গন্ধ। বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, আমার বুকে এসো, বুকে এসো। তোমার মাকে একই পারফিউম ইউজ করতে নাকি? এটা পারফিউম না, এটা আমারই বিষ্ণুপ্রিয়া। আরে না রে বাবা। না বিষ্ণু, বিষ্ণু বিষ্ণু, তুমি আমাকে আমার কাছ থেকে সরে যাও না। বিষ্ণু বিষ্ণু, তুই বিষ্ণুর কাছ থেকে আমাকে সরিয়ে দিস না। না বাবা, মা বিষ্ণু নয়। বিষ্ণু, আরে তোর এসো। মাটা। আরে কি বলছিস? আরে তুই বুঝতে পারছিস না। ভেতরে চলো। বিষ্ণু, আমাকে সরিয়ে দিস না। এই প্রিয়াঙ্কা, 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 প্রিয়াঙ্কা দাঁড়া কর, দাঁড়া কর প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, এই প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা দাঁড়া কর। আমি সরি। আর আসবে না তো? না। আচ্ছা এবার আমরা আসি, হ্যাঁ চলো। বাই। মনে থাকে যেন সোমবার ব্যাংক। ব্যাংকক কপাল হানিমুনে যাবে। আমি রিটায়ার্ড চিফ জাস্টিস রাজবল্লভ চৌধুরী, আমার মুখের ওপর কথা। একটু শান্ত হও না, তোমার ধুতির কাছে খুলে যাচ্ছে তো। আচ্ছা কথা সব খুলে যাক। আমার গেট টুগেদারের পার্টির সবকিছু রেডি, আর আমার ছেলে যে কিনা আমার সঙ্গে কথা বলতে তোতলায়, হাঁটু কাঁপে, সে বলে কিনা ব্যাংককে হানিমুনে যাবে। আচ্ছা তোমার পার্টি তো পালিয়ে যাচ্ছে না, হানিমুন থেকে ফিরলে যত পারো পার্টি করো। নো নেভার, আগে পার্টি তারপর হানিমুন। এই শোনো, আমি একটা কথা বলছি, সেইটা আগে শোনো। হ্যালো। তুমি কিভাবে তোমার ছেলের বিয়েটা দিলে? হ্যাঁ, কেউ কাউকে জেনে না জানে না, হুট করে দুজনকে খাঁচায় পুরে দিলে। এরম অবস্থায় পার্টি হলে দুজনেই তো মুখ উমরা করে থাকবে, তাতে তোমার পার্টি জমবে। দুজনকে হানিমুনে যেতে দাও, ফিরে আসো, তখন দেখবে তোমার পার্টি কিরকম জমে যায়। কপাল কথাটা তো মন্দ বলনি। দাও কাছাটা দাও। আগে হানিমুন পরে পার্টি, তা না হলে পার্টিতে জয় আমাদের এনজয় না করে ও দেবদাস হয়ে বসে থাকবে। আমি দেবদাস হয়ে বসে আছি। কখন আমার পারো আমার কাছে আসবে? পারো, শান, কে? কি হচ্ছে এসব? আরে মিসেস জয় চৌধুরী, দেখো ভালো করে আমায় দেখো। পারো, আমি কোনো চন্দ্রমুখীর কাছে যাইনি, আমি তোমার মধ্যেই আছি, ছিলাম, থাকবো। কি আজে বাজে বকছো, চুপ করো। চুপ করেই তো আছি। আমি যাকে সিঁদুর পরাবো ভেবেছিলাম সে আজ। আরে মিস্টার চৌধুরী, আসুন আসুন, বসুন বসুন, আমি এখন কাঁদবো। আমি কাঁদবো। বসো, বসো। কি গুরু, ভালো সার্ভিস তো দেওয়া হচ্ছে। তা কেমন লাগছে? অথচ মিস্টার চৌধুরী, এই যে মেয়েটিকে আপনি বিয়ে করেছেন না,
সেই মেয়েটি একটা সময় আমার এই বুকে হামাগুড়ি খেয়েছে। শাট আপ শান। দেখেছেন দেখেছেন জয়বাবু, আজকের যুগের এই পারদের দেখুন, দেবদাসের জন্য না কোনো কষ্ট আছে, না আছে দুঃখ, না কোনো ভালোবাসা, না ইমোশন, না প্রেম, সব গন ফট। এই ভদ্রমহিলাকে, আমি প্রিয়াঙ্কা, জয়ের সাথে আমার বিয়ে হওয়ার কথা। সে তো টিনার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। দেখুন শানবাবু, প্লিজ আপনি ভেঙে পড়বেন না। আমি তো ভেঙে পড়িনি জয়বাবু, শুধু ওই একটু মুচকে গেছি। দেখুন, আমি অ্যাডভোকেট, ডিভোর্স স্পেশালিস্ট। আমার সাথে টিনার ডিভোর্স হয়ে গেলেই আপনি টিনাকে পেয়ে যাবেন, আর আমি প্রিয়াঙ্কাকে বিয়ে করব। আপনি তো একটা জিনিস গুরু, বহুত বড় খেলোয়াড়, দুটোকেই পেয়ে গেলেন। বলছি ফুলসজ্জাটা কেমন হলো? এই না না না, মা কালী বলছি, আপনার মাথা চুয়ে বলছি, কোনো সহ্য আমার হয়নি। সত্যি বলছেন? মা কালী। হ্যাঁ, জয় একদম সত্যি বলছে। শুনুন, বিজয়ের একটা প্ল্যান আছে, আমরা সবাই মিলে ব্যাংকক যাব। ব্যাংকক? হ্যাঁ, আর আমার হিটলার বাবাও পারমিশন দিয়ে দিয়েছে হানিমুনে যাওয়ার জন্য। হানিমুন? তো হানিমুনে গিয়ে তো আপনারা যে যার ঘরে নিজের বউকে নিয়ে ঢুকে ছিটকিনি তুলে দেবেন। তো তা আমি কি আমার ঘরে বসে বসে ঘুরি বেড়াবো? তুমি চুপ করবে শান। তুমি আমার সাথে আমার ঘরে থাকবে। কি বলছো? সত্যি? কবে যাবো?